তুমি তো যুগে যুগে আমার সঙ্গে রয়েছো, তুমি কলিযুগেও হবে। দাদা তুমি হবে তুমি প্রেম দেবে, তুমি হরিনাম দেবে, মহায়ানন্দ। দাদা তুমি হবে তুমি নাম দেবে পরমানন্দ। তুমি হবে নিত্যানন্দ। আমি তোমায় ছাড়া, তোমায় ছাড়া আমি কি থাকতে পারি? তোমায় ছাড়া, তোমায় ছাড়া থাকিতে পারি। ব্রহ্মা বলে প্রভু আমি এসে গেছি। বলছে অনেক গরু চুরি করেছে। বলছে প্রভু আর তুমি লজ্জা দিও না, আমি তো ক্ষমা প্রার্থী। বলো দেবাদিদেব মহাদেব বলছে, ভোলেনাথ বলছে আগে আমারটা বলে দাও, আমার কি হবে? ভোলানাথ তুমি হবে, ভোলানাথ তুমি হবে, তুমি হবে সীতা। ওগো তুমি হবে, তুমি হবে ওমা অদ্বৈত আচার্য যিনি, তিনি পূর্বলীলায় দেবাদিদেব মহাদেব। আর তিনি ওনার স্ত্রীর নাম কি ছিল? সীতা দেবী। ভোলানাথ তুমি হবে, তুমি হবে প্রভু সীতানাথ। ওগো নাম হবে অদ্বৈত, ব্রহ্মা হবে হরিদাস। ওগো নাম হবে তুমি হবে ঠিকানা। ওই দেখো দেখো চলে যাচ্ছে। এই বিশাখা ললিতা দুজনে রেগে গেছে। ললিতা আর বিশাখা রেগে গেছে। বলছে আমরা এত কিছু সঙ্গ দিলাম, তুমি কত বদমাইশি করলে, তুমি কত লীলার সঙ্গী হলাম, আর আমরা দুজনে কি বাদ পড়ে যাব? আমার ললিতা সখী একটু মুখরা মতো, খুব মুখ টান, ওই যারা একটু ঝগড়া করে বেশি। বিশাখা বলছে আমরা চলে আয় ললিতা, এখানে আর থাকিস না, এরা সবাই যাবে কলিযুগে, আমাদের নিয়ে যাবে না। বিশাখা তুমি হবে, এই বিশাখা ওইভাবে তাকিয়ে আছিস না, রাগ হয়েছে কথা বলে না। বিশাখা তুমি হবে রামানন্দ। এই যে বাবা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরায় ছিলেন,
তখন দুজন ভক্ত ওনার ডান পাশে বাম পাশে থাকতো, একটা রায়নামানন্দ আর একটা স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর, বিশাখা তুমি হবে রামানন্দ, ললিতা দামোদর। ব্রহ্মা বলে উঠল, প্রভু তাহলে কি আমার কোনো কলিযুগে ভূমিকা নেই? আমার কি কোনো ভূমিকা নেই? আমি যে অভিশপ্ত হলাম, তাহলে আমার কি হবে? আমার অভিশাপটা কবে মিটবে? ব্রহ্মা তুমি হবে হরিদাস ঠাকুর, তুমি হবে হরিদাস ঠাকুর। আমার আরো হবে শ্রীবাস পণ্ডিত। সবাই তো যাচ্ছে, আর কৃষ্ণ আসছে, রাধা কোথায় থাকবে? ও মা, বাবা যদি বাজারে যায় তাহলে একটু আপনার কি ইচ্ছা হয় না একটু বাবার সঙ্গে ঘুরে আসে? তাহলে কৃষ্ণ যদি কলিযুগে আসে তাহলে রাধাটা কি হবে? ব্রহ্মা তুমি হবে হরিদাস ঠাকুর, নারদ শ্রীবাস, গদাধর